হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো গাইস, আজ আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও। আজ রান্না করব গরুর বট এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো গরুর বট পরিষ্কার এবং কাটিং সহ A to Z রান্নার ভিডিও। তো পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন। তো গাইস, এই যে এটা হচ্ছে গরুর বট, মোটা যেটা থাকে বট, সেটা তো এখন এটাকে আমি পরিষ্কার করব। তো গাইস, এই যে দেখেন গরুর বটের উপরে কিন্তু একটা পাতলা আবরণ থাকে। এই পাতলা আবরণটাকে আমি এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে উঠিয়ে নিব। দুই পাশের পাতলা আবরণটাকে কিন্তু এভাবে উঠিয়ে নিতে হবে। এটা করতে কিন্তু কষ্ট আছে, কিন্তু বেশি একটা ঝামেলা না। এভাবে করলে কিন্তু ভিতরে একেবারে মাংসের মতো মনে হবে, এটা পুরাই মাংসের মতো মনে হবে না যে এটা গরুর বট। তো একটু কষ্ট করে এটাকে এভাবে ছাড়িয়ে নিতে হবে। দুই পাশের পাতলা আবরণ থাকে, এটা একদম পাতলা একটা আবরণ। এই যে তো গাইস, এই যে বটের উপরের পাতলা আবরণটাকে উঠানো হয়ে গেছে। এখন এগুলাকে কেটে নিব। এটা কিন্তু মোটা বট, তো মোটা বটগুলোকে আমি সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আপনারা এটা যে কোনোভাবে কাটতে পারেন, বড় ছোট করে। তো আমি একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এভাবে কাটলে উপরে মানে রান্না করার পরে মশলাগুলো ভালোভাবে লাগে। তো আমি এভাবে কেটে নিলাম। তো গাইস, এই যে দেখেন গরুর বটগুলো কিন্তু কাটা শেষ। তো আমি এগুলোকে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করেছি। এবার এই যে দেখেন পুরো মাংসের মতো লাগতেছে, তাই না? তো এখন চলে যাব রান্নায়। চুলায় দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি আর গোলমরিচ। তারপর দিয়ে দিব গরুর বট। একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব হলুদের গুঁড়া। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এভাবে ভালো করে ভেজে নিলে তাহলে আর রান্নার পরে কোনো ধরনের দুর্গন্ধ আসে না। তো আমি সাথে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর এই গরুর বটগুলোকে ভালোভাবে ভেজে নেব। গাইস, গরুর বট কিন্তু অনেকে অনেকভাবে রান্না করে, কিন্তু আমি আজ একটু ভিন্নভাবে রান্না করে দেখাচ্ছি। এভাবে করে রান্না করলে আপনার খেতেই শুধু মন চাইবে, পুরাই মাংসের মতো লাগবে। কোনো এটা যে গরুর বট সেটা একদমই মনে হবে না। তো গাইস, আমি গরুর বটগুলোকে ভালো করে ভেজে নিলাম। আপনি যত ভালো করে গরুর বট ভেজে নেবেন ততই আপনার রান্নাটা বেশি টেস্ট হবে। তো এখন আমি একটা পাত্রের মধ্যে সবগুলো গরুর বট উঠিয়ে নিচ্ছি। তো গাইস, এখন চলে যাব মেন রান্নায়। চুলায় তেল দিয়ে দিব পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এবার দিয়ে দিব দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। তারপর দিয়ে দিব আদা রসুন বাটা। তারপর দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়া। এবার দিয়ে দিব সামান্য পানি, যাতে মশলাটা না পুড়ে যায়। তো তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া, তারপর সামান্য হলুদের গুঁড়া। এবার ভালোভাবে মশলাটাকে নেড়ে চেড়ে দিব। গাইস, এভাবে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো তারপর দিয়ে দিব স্বাদমতো লবণ। একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিব ভেজে রাখা গরুর বটগুলো। তারপর সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে দেব আমি। তো গাইস, এবার ঢাকনাটাকে দিয়ে দেব। গাইস, ফিরে আসলাম কিছুক্ষণ পরে। এই যে দেখুন সবগুলো উপকরণ আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে এবার দিয়ে দিব থেতলে রাখা রসুন। রসুনটা দেওয়ার কারণ হচ্ছে রসুন দিলে আর গন্ধ আসে না। তো তারপরে এখানে দিয়ে দিচ্ছি পানি। তারপর সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে দিব। তো গাইস, এবার পানিটা বলক চলে আসলে হাই ফ্লেমে রেখে এবার ঢাকনাটাকে দিয়ে দিব। গাইস, ফিরে আসলাম 10 মিনিট পরে। এবার এখানে দিয়ে দেব কাঁচামরিচ। তারপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে এবার ঢাকনাটাকে দিয়ে মৃদু আঁচে 30 মিনিট মতো জাল করে নেব। তো গাইস, ফিরে আসলাম 30 মিনিট পরে। এই যে দেখুন পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর আমার রান্নাটাও কিন্তু প্রায় শেষ। তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা গরম মশলার গুঁড়া। তো গাইস, আমার রান্না কিন্তু শেষ। এবার আমি এটাকে উঠিয়ে পরিবেশন করব। তো গাইস দেখেন গরুর বট রান্নাটা কতটা জুসি হয়েছে। দেখে মনে হচ্ছে না এটা যে গরুর বট। আর এভাবে রান্না করলে বোঝাই যাবে না যে এটা গরুর মাংস নাকি গরুর বট।
গরুর বট তো অনেকে অনেকভাবে রান্না করে, কিন্তু আমি একটু ভিন্নভাবে রান্না করে দেখালাম। এভাবে রান্না করলে খুবই টেস্ট হয় এবং বোঝাই যায় না যে এটা গরুর বট নাকি গরুর মাংস। তো আপনারা একবার হলেও এভাবে গরুর বট রান্না করে ট্রাই করে দেখবেন। তো গাইস দেখেন মাশাআল্লাহ কতটা অসাধারণ আর লোভনীয় হয়েছে আজকের রান্নাটা। দেখেই জিভে পানি চলে এসেছে, তাই না? তো গাইস আমি আমার আজকের ভিডিওর মাধ্যমে গরুর বট রান্নার A to Z প্রসেসিং দেখানোর চেষ্টা করেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ।